أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুসল্লিয়ান আযম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ থেকে জুমার নামাজের পূর্বেই সংক্ষিপ্ত বয়ানের জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ারদুকুম। দিনদার ইমানদার ছাড়া যারা আছে এই দুনিয়ার মধ্যে, যখন থেকে দুনিয়ার মানুষ ঈমান আনতে শিখেনি, যখন ঘোর অন্ধকার ছিল, দিনের আলো ছিল না, সরকার দু আলম তশরিফ আনেননি, মানুষ এমন ধরনের বেহায়া হয়ে গিয়েছিল যে মা এবং বোনের ইজ্জত তাদের জন্য কোনো কিছু ছিল না। তারা মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলত। এমন সময় সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তশরিফ এনেছেন এবং এই দিনকে প্রতিষ্ঠিত করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সরকার দু আলমের উপর সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রসুলের দুনিয়ায় আগমন সার্থক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই ঘোষণা দিয়েছেন, আমাদের কাউকে বলতে হয়নি। উনি কোনো কিছু অপূর্ণ রেখেছেন কিনা, উনি সব কিছু দিয়েছেন কিনা, উনি কোনো ওনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন কিনা, সব কিছুর সাক্ষী দিয়েছেন খুদ রব্বুল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিদায় হজের আল্লাহ রসুল যখন খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, যেখানে 1,25,000 সাহাবায়ে কারাম উপস্থিত ছিলেন। এত বেশি সংখ্যক সাক্ষী একই সাথে, আর কোনো হাদিসের ক্ষেত্রে, কোনো কোরআনে পাকের আয়াতের ক্ষেত্রে এত বেশি সংখ্যক সাহাবা একসাথে একটি জায়গায় একত্রিত ছিলেন না। আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, অভাব রাখেন নাই। রসুল পাক ওনার দায়িত্বকে সঠিকভাবে পালন করেছেন। শুধু বাকি রয়ে গেছে এখন কি, সরকার দু আলম সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তার প্রাপ্য পুরস্কার বুঝে নেওয়ার বাকি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই পরিপূর্ণ দিনকে আল্লাহ বলতেছেন, আল ইয়াউমা, আজকের দিনে, আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। এই বিশ্বের মানুষ, সারা দুনিয়ার মানুষ, কোনো একটি জাতির জন্য এই সম্বোধনটা রব্বুল আলামিন শুধু মক্কার জমিনের জন্য সীমাবদ্ধ নয়, সারা বিশ্বের মানুষের জন্য। লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করেছে। অভাব রাখিনি, ধার নিতে হবে না কারো কাছ থেকে,
পরামর্শ নিতে হবে না, সব কিছু ইসলামের মধ্যে দিয়ে দিয়েছে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর কোনো ধর্ম তালাশ করতে হবে না, আর কোনো নতুন ধর্ম আসবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে না, কারণ সরকার দু আলম চলে এসেছেন এবং ওনার দায়িত্ব উনি শেষ করেছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসাবে ইসলামকে, ইসলামের উপর আমি আল্লাহ পরিপূর্ণ রাজি হয়ে গেছি। তো আল্লাহ রেজামন্দি হয়ে যাওয়া একটা দিন, যার মধ্যে ছিল না ইফরাত, ছিল না তফরিদ, ছিল না অতি বাড়াবাড়ি, ছিল না অতি ছাড়াছাড়ি, ছিল না। ইসলাম হলো ঠিক মধ্যখানে। মুসা আলাইহিস ইসলামের দিনের মতো কঠিনও না, আবার ঈসা আলাইহিস ইসলামের দিনের মতো অত সহজও না। দিনে মুসাফির মধ্যে শরীরের কাপড়ের মধ্যে না পাকি লাগলে এটা কাছে দিয়ে কেটে না ফেলার আগ পর্যন্ত পাক হতো না। আর দিন ঈসাবির মধ্যে এত সহজ হয়ে গেছে, এই নাপাকটা শুকে গেলে আঙ্গুলের নখ দিয়ে এভাবে একটু টুরকা দিলে নাপাক জোরে গেল, পাক হয়ে গেছে, পানিও লাগবে না। কিন্তু ইসলাম বলে কি, আপনার শরীর নাপাক হয়েছে, আপনাকে সর্বোচ্চ 3 বার ধৌত করতে হবে। 3 বার ধুইলে পানি দিয়ে পাক হয়ে গেছে, কাটতে হবে না, এবং টুকা দিলেও পাক হয়ে যাবে না। এই দিনকে, এইরকম একটা ইসলামকে ধ্বংস করেছে কে, বরবাদ করেছে কে? ইয়াজিদ মালউন লানাতুল্লাহি আলাইহি। পবিত্র আশুরার দিনে, যেই কারণে এটার নাম হয়েছে আশুরার মাস, পবিত্র আশুরার দিনে অসংখ্য ঘটনা ঘটেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই দুনিয়ার মধ্যে সময়ে সময়ে অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে। শেষ পর্যন্ত এমন একটি ঘটনা ঘটেছে যেই কারণে আমরা আগেকার সব ঘটনাগুলোকে ভুলতে বসেছি, সব ঘটনাগুলোকে ম্লান করে দিয়েছে। এই আশুরা কি কারণে ফজিলত সম্পন্ন? সরকার দু আলম সাল্লাম যখন দুনিয়ার মধ্যে ছিলেন, বসবাসরতা, তিনি তখনও বলছেন মাওয়াসা আলা আয়ালিহি ইয়ৌমা আশুরা। আশুরার দিন কেউ যদি তার পরিবার পরিজনকে ভালো খাবার দেয়, ভালো করে খাওয়ায়, ভালো রান্না করে খাওয়ায়, ওয়াসা আল্লাহু লাহু সানাতান কামিলা, পূর্ণ 1 বছর তাকে তার রিজিক কিসমত আল্লাহ কুশাদা করে দেবেন, প্রশস্ত করে দেবেন। আরও অসংখ্য হাদিস বিভিন্ন, এই হাদিসটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেন এটা হাসান হাদিস, আর কেউ বলেন অন্য কিছু। যাই হোক, কিন্তু এটা আছে। এটা কিন্তু হাদিসটা সহি না হলেও কিন্তু এটা মানান সহি, অর্থাৎ এই হাদিসের মূল কথার উপর আল্লাহ রসুলের কি আছে, বাণী আছে। এটা যদিও বিভিন্ন নবতার কোনো না কোনো জায়গার মধ্যে আছে উল্লেখ করা, তারপরেও কিন্তু হজরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মা আসাবাতা বিসুন্নার মধ্যে এই হাদিস নিয়ে একটু কিলে কাল করেছেন। আমি সেটাও বলে দিলাম। কিন্তু অনেক ফজিলত বয়ান করা আছে, সব ফজিলতগুলো আমাদের সামনে ফজিলতবিহীন হয়ে গেছে অনেকটা, যেই কারণে যে ইয়াজিদ মালউন যেটা করেছে, আল্লাহ রসুলের একটা পরিপূর্ণ দিনকে কি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রসুলকে গালিগালাজ করা, আল্লাহ রসুলের আওলাদদেরকে গালমন্দ করা, ইজ্জত না করা, সম্মান না করা, ওই ইয়াজিদের সময় থেকে শুরু হয়েছে, এর আগে ছিল না। আল্লাহ রসুলকে বেহুরমতি করার দল ঠিক ইয়াজিদের সময়কাল থেকে শুরু হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না, আমরা এত কেন কথা বলি, বলে আকিদা, কিসের আকিদা? আপনি বলতে পারেন কলমা পড়েছি তো, মুসলমান এখনো হয়নি। কেমনে হবেন? আল্লাহ তো নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদারকে ইমান আনতে বলছেন কি জন্য? তাহলে
ইমানদার হলেও কিন্তু ইমানটা পরিপূর্ণ হওয়ার জন্য আরো অনেক কিছু জানার বাকি আছে। সেজন্য ওই যে ইয়াজিদ মলউন, সেখান থেকেই শুরু হয়েছে আল্লাহ রসুলকে কটাক্ষ করে কথা বলা, আল্লাহ রসুলের আজওয়াজে মুতাহারাতদেরকে অসম্মানিত করা এবং আওলাদে রসুলদেরকে পাত্তা না দেওয়া। না হয় হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি জানতেন না ইয়াজিদ মালউন সে তাহাজ্জুদ গুজার ছিল, হাফেজে কোরআন ছিল, বহুত বড় মুত্তাকি পরহেজগার ছিল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এত কাছে থেকেও জানতেন না, তো উনি কেন বায়াত গ্রহণ করলেন না? ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত কেন করলেন? এখনকার দিনে তো ভোট সেন্টারে গিয়ে ভোট দেওয়া, তখন তো সেরকম না। তখন ছিল পীর সাহেব যেভাবে বায়াত করা। আপনি হয়তো ইয়াজিদের হাতে বায়াত হবেন, না হয় ইয়াজিদের পাঠানো প্রতিনিধির হাতে বায়াত হবেন। ইমাম হোসেন বলেন, আমার নানা জানের দিন রব্বুল আলামিন যেটাকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলেছেন। আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত আল্লাহ ইসলামের জন্য পরিপূর্ণ করেছেন। ইসলাম না আসার আগ পর্যন্ত দুনিয়ার মানুষ এত নিয়ামত ভোগ করে নাই। ইসলাম না আসার আগ পর্যন্ত এত কিছু আবিষ্কার হয় না। ইসলাম না আসার আগ পর্যন্ত মানুষ অ্যাটমিক শক্তি আবিষ্কার করতে পারে নাই। সব কিছু কোরআন থেকে উৎপত্তি। গবেষণার খোরাক দিয়েছে কে? কোরআন। গবেষণা করেছে বিজ্ঞানীরা। মুসলমান বিজ্ঞানীরা যেগুলো করেছে, খ্রিস্টানরা সেগুলোর নাম বদলে দিয়ে একটু একটু বেশ কম করে পাল্টে দিয়েছে, কিন্তু সব কিছু করেছে মুসলমানরা। গণিত শাস্ত্রের অস্তিত্ব ছিল না। তো যাই হোক, এই ইয়াজিদ মালউন যেটা, তাকে আজকে রাদিয়াল্লাহু আনহু বলা হচ্ছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদকে আমি তো প্রতিটি শব্দে বলছি মালউন, যার উপর আল্লাহর লানত বর্ষিত হয়েছে। যে মুহরমাতকে মানে না, 14 জনকে শাদী করা যাবে না সেই বিধানটা রহিত করেছে, মদ্যপানকে জায়েজ করেছে, জুয়াকে হালাল করেছে, সুদ খাওয়া, গুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষ নেওয়া দেওয়া সব কিছুকে হালাল করেছে এই ইয়াজিদের সময়কাল থেকে। ইয়াজিদের পরবর্তী সময়কালগুলো শুধু ইসলাম ছিল, ওই কপাল কালোর দাগ ছিল শুধুমাত্র। ইশকে মুস্তাফা ছিল না, হব্বে রসুল ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ কত বড় খেদমত করেছে, ভোলার মতো নয়। পবিত্র কোরআনে জের জবর পেশ যুক্ত করেছে হাজ্জাজ বিন ইউসুফ। এটা না হলে দুনিয়ার মানুষ কোরআন পড়তে পারতো না, কেউ পড়তে পারতো না, আলেমও না, হাফিজও না। হাজ্জাজ বিন ইউসুফ সেটা করেছে। আর অপরদিকে অন্তত পক্ষে কম করে হলো নিজের হাতে 1 লক্ষ ইমানদার বান্দাকে শহীদ করেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন কত বড় জালেম ছিল। 1 লক্ষ রেওয়ায়েত সহ আছে, দিনদার পরহেজগার মুসলমানকে শহীদ করেছে। কেন? ওই খেলাফতের বিপক্ষে বলা হয়, রাজতন্ত্রের বিপক্ষে বলা হয়। তো যাই হোক, আমাদের উচিত আমরা ইশকে মুস্তাফা যেটাকে বলি, আমার ঈমান যত মজবুত হোক অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম, সম্মান, আহ্বান, নাম উচ্চারণ করা সব ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমরা যখন রসুলের নাম মোবারক উচ্চারণ করি, রসুলকে তো দেখি না, কাছেও পাই না, কিছুই করার সুযোগ নাই, পায়ে গিয়ে চুম্বন দেওয়ার সুযোগ নাই,
কিছুই করার সুযোগ নাই। কি করি? দুই হাতের বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে চুম্বন করে চোখের মধ্যে মশাই করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান সামিয়া ইসমি ফিল আযান, আমার কোনো উম্মত যদি আজান দেওয়ার সময় আমি রসুলের নাম শুনে তারপরে এই যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি মধ্যে চুম্বন করে ওমাসাহালা আইনাইহি, এই দুই চোখের মধ্যে মশাই করে, আমি তাকে হাত ধরে জান্নাতে নিয়ে চলে যাব আলহামদুলিল্লাহ। এখন আপনি এই হাদিসটা যদি বুখারীতে বুঝতে চান, আপনি যদি সব কিছু শুধু বুখারী বলে শেষ করতে চান, আচ্ছা আপনি বলতে পারবেন যে বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার হাদিসগুলো শুধু একজনেই নির্বাচন করেছেন, শুধু একজনেই গ্রহণ করেছেন এবং একজনেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এখানে কোথাও দুজন ব্যবহার হয় নাই। অথচ অন্যদিকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে সমস্ত মাসালাগুলো কোরআন এবং হাদিস থেকে বের করেছেন, সেখানে 70 জন বড় বড় ইমামের, যেগুলো ওনার ছাত্র ছিল, সবার বৈঠকের মধ্যে সবার মধ্যে আলোচনা করা হতো। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, অনেক মাসালা 1 মাস পর্যন্ত কি আলোচনা চলেছে। শেষ পর্যন্ত সম্মিলিত মতের পরে তারপরে এটা কি হয়েছে? মাসালা হয়েছে আলহামদুলিল্লাহ। একক সিদ্ধান্তের উপর কিছুই হয় নাই। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি আমাদের সবার মাথার উপরে, কিন্তু মনে রাখবেন একমাত্র বুখারী হাদিস শরীফ না, হাদিসের কিতাব 100-এর কাছাকাছি, এর সাথে আরো বেশিও হতে পারে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটার মান সবার উপরে, ঠিক আছে। বুখারী শরীফের হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিসও সহি মানের চাইতে নিচের কোনো মানের হাদিস নাই, কিন্তু সেহা সিত্তার বাকি 6টা হাদিসের 2-3টির মধ্যে অন্তত কয়েকটা হলো কি আছে, সহি হাদিসের পরিবর্তে হাসান হাদিস আছে, যেটা একটু মান নিচে। এখন আপনি হিসাব করতে পারবেন না ইমাম বুখারী যেটাকে সহি বলেছেন, ইমাম মুসলিমের কাছে সেই কি বলে, সেই সংজ্ঞাটাই সহি সংজ্ঞা, সেরকম না। ইমাম আবু দাউদ তিরমিজি ওনার সংজ্ঞা মোতাবেক উনি আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি যে হাদিসগুলো এনেছে সবগুলো সহি, কিন্তু বাকি আইম্মাই হাদিসের কি মোতাবেক, উসুল মোতাবেক ওই যে ওখানে কয়েকটা হাদিস সহির নিচের দরজার পাওয়া গেছে, কিন্তু ফাজাইলে আমালের জন্য তো সহি হাদিসের দরকার নাই। সহি হাদিস লাগে কি জন্য? একজন আপনি ওয়াজিব সাবিত করার জন্য, দলিল সাবিত করার জন্য, ওয়াজিব বলার জন্য, সুন্নতে মুআক্কাদা বলার জন্য। আপনি মুস্তাহাব বলে তো সমস্যা কোথায়? এই হাদিসটা যদি সহিও না হয়, পালন করতে সমস্যা কোথায়? সমস্ত যে আমলে সলে যেগুলো আছে সবগুলো তো এভাবে এসেছে আলহামদুলিল্লাহ। সেই জন্য মনে রাখতে হবে, যেখানে আল্লাহ রসুলের সম্মানের ব্যাঘাত ঘটে সেখানে আমরা নাই। যেই ব্যক্তি আল্লাহ রসুলের শানে গুস্তাখি করবে, আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে গুস্তাখি করবে, মা খাদিজাতুল কুবরা শানে গুস্তাখি করবে, হযরতে আবু বকর সিদ্দিক শানে গুস্তাখি করবে, তাদের সাথে তো আমরা নাই। কারণ তাদের সাথে আমরা থাকলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ সৈয়দু শাবাবি আহলি জান্নাহ কারা? হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আপনি যদি যুবক হয়ে জান্নাতে যান, অবশ্যই যদি আপনি জান্নাতি হন, আমরা প্রত্যেকটা আল্লাহর বান্দা কয় বছর বয়স হবে? 32 বছর। 32 বছরের টকবকে যুবক জান্নাতে যাবে কার পিছনে? হযরত ইমাম হাসান এবং হোসাইনের পিছনে আলহামদুলিল্লাহ। কেন? আল হোসাইনু আল হাসানো ওয়াল হোসাইনু সৈয়দা শাবাবি আহলি জান্নাহ। তো আহলুল জান্নাতের সরদার যেই দুজন, এদেরকে যদি বাদ দেই, এদেরকে যদি আমরা বলি না না এটা এই মসনদের লোভে, সিংহাসনের লোভে ইয়াজিদের বিরুদ্ধে আচরণ করেছে, ইয়াজিদ হাসে বায়াত করে নাই, না হয় ইয়াজিদ বড় মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, হাফিজ কোরআন ছিল, তাহাজ্জুদ গুজার বান্দা ছিল, এই যে সরমনায়ের ফিরের মতো একজন ফিরের মুখে যদি এই কথা বের হয়, সবাই বলেন না, তাদেরকে কি বলতাম আমরা? দেখেন নাই? আল্লাহ আমাদের সবাইকে, সবার ইমানকে হেফাজত করুক। হাসবুনাল্লাহ।
আসসালামু আলাইকুম।